নমস্কার, আমি শুভদীপ মুখার্জি, সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক। আজকে আমরা আলোচনা করব সিলেবাসের থার্ড সেমিস্টারের একেবারে অন্তিম পর্যায়ে পৌরাণিক এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই অংশে পুরাণের সংক্ষিপ্ত এইটি আছে, এই ব্যাপারে আমরা আলোচনা করব। প্রাচীন সংহিতা, পুরাণ, কাব্য প্রভৃতি শব্দগুলি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। সাধারণত পুরাণ বলতে বোঝানো হয় পুরাপি নব এব, অর্থাৎ প্রাচীনকালে যা ছিল সেইটি নতুন আকারে বা নতুন পদ্ধতির মাধ্যমে যখন ব্যাখ্যা করা হয় সেইটি হচ্ছে পুরাণ। মহাভারত পুরাণ, রামায়ণ পুরাণ, ইতিহাস পুরাণ একদিক থেকে বিচার করলে। তার কারণ হচ্ছে যে পৌরাণিক সাহিত্য, এগুলি পৌরাণিক ঘটনা, এগুলো রামায়ণ মহাভারত এইসব গ্রন্থে তো লক্ষ্য করা যায় বা দেখা যায়, কাজেই এটি পুরাণের অন্তর্ভুক্ত বলা যায়। সূত্র সাহিত্যে প্রথম পুরাণ নামক পৃথক শ্রেণীর সাহিত্যের রচনার উল্লেখ থাকলেও বেদ এবং উপনিষদ সমূহে বিবিধ ধারার তালিকায় ইতিহাস এবং পুরাণের নাম অন্তর্ভুক্ত। বেদের আলোচনা প্রসঙ্গে বলা যেতে পারে যে সমগ্র বৈদিক সাহিত্য, তার মধ্যে কিন্তু সবই আছে। লৌকিক সাহিত্য বা লোকে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর উপরে যেমন সূক্ত লেখা আছে, ঠিক সেই রকম ভাবে প্রাচীন যেসব কাহিনী সেগুলোর উপরেও কিন্তু প্রকৃতি বা পরমা প্রকৃতি বা পরমেশ্বর, তার উপরেও কিন্তু সূক্ত এই বৈদিক সাহিত্যে লক্ষ্য করা যায়। শতপথ ব্রাহ্মণের, যেটা বৈদিক সাহিত্যের অন্তর্গত একটা গ্রন্থ, সেখানে ইতিহাস, পুরাণ, গাথা এবং নারাশংসী শব্দগুলির একত্র উল্লেখ থেকে অনুমিত হয় এইগুলি প্রাচীন ইতিহাসের মৌল উপাদান ছিল। অথর্ববেদে চতুর্বেদের সঙ্গে পুরাণ নামটি উল্লিখিত। আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে ত্রয়ী বিদ্যা সম্পর্কে বা ত্রয়ী শব্দ সম্পর্কে আমরা পরিচিত। ত্রয়ীর মধ্যে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটে বেদের বৈশিষ্ট্য পাওয়া যায় বা তিনটে বেদের সঙ্গে সংশ্লিষ্ট ত্রয়ী শব্দটা। অথর্ববেদটা ত্রয়ীর অন্তর্গত নয়। কেন নয় অথর্ববেদটা ত্রয়ীর অন্তর্গত? তার কারণ হচ্ছে যে অথর্ববেদটা পরবর্তীকালের রচনা এবং অথর্ববেদের মধ্যে মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়েছে বলে এই অথর্ববেদটা ত্রয়ীর অন্তর্গত নয়। অথর্ববেদে চতুর্বেদের সঙ্গে পুরাণ নামটি উল্লিখিত। বৃহদারণ্যক উপনিষদে ইতিহাস এবং পুরাণকে চতুর্বেদের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদের সঙ্গে তুলনা করা হয়েছে। পুরাণ শব্দের অর্থ হচ্ছে পুরাণং কস্মাৎ, পুরাপি নব এব। ইতিহাস শব্দের অর্থ হচ্ছে নিদানভূতম ইতি হ এবং আসিত ইতি যত্র উচ্চতে স ইতিহাস। দুর্গাচার্য টিকায় এটি বলা হয়েছে। প্রাচীন পুরাণগুলিতে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী পুরাণ হচ্ছে পুরাকালের বিবরণ, অর্থাৎ প্রাচীনকালে যেটা বর্ণিত হয়েছে তার বিবরণ। যেহেতু পুরাকালে অর্থাৎ অতীতে এরকম ঘটনা ঘটেছিল, সেই জন্য এটি হচ্ছে পুরাণ। পুরাণের রচয়িতা কিংবদন্তি অনুযায়ী বেদ বিভাগ কর্তা এবং মহাভারতের রচয়িতা ব্যাসদেব, তিনি পুরাণের রচয়িতা। অষ্টাদশ মহাপুরাণ এবং উপপুরাণের রচয়িতা। এই মতে কলির প্রারম্ভে মহাভারত এবং পুরাণগুলি রচিত হয়েছে। পুরাণের যে পরম্পরা সেই সম্পর্কে বলা হয়ে থাকে ব্যাস ও শিষ্য লোমহর্ষণ, তিনি গুরুর মুখ থেকে পুরাণগুলি শ্রবণ করেন এবং অন্যদের নিকট যথাযথ বর্ণনা করেন। প্রকৃত বিচারে পুরাণ হচ্ছে বেদের তুল্য, অপরুষেয় না হলেও বেদের হচ্ছে পরিপূরক। তার কারণ বেদ তো কেউ রচনা করেননি, বেদের বিভাগকর্তা হচ্ছেন ব্যাসদেব। এই যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই চারটে বেদের নাম আমরা যে পাই, বেদ হচ্ছে অপরুষেয়, কারণ ঋষির মনন থেকে যেটা রচিত হয়েছে বা যেটা লিপিবদ্ধ হয়েছে সেটাই হচ্ছে বেদ। মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র, ঋষির মনন থেকে যেটা এসছে সেটি হচ্ছে মন্ত্র, এবং সেই মন্ত্রগুলোর ব্যাখ্যাকর্তা যেখানে বলা হয়েছে সেটা হচ্ছে পুরাণ, সেটা হচ্ছে ব্রাহ্মণ। এবং এই পুরাণ সেদিক থেকে কিন্তু অপরুষেয় নয়, পুরাণের রচয়িতা হচ্ছেন ব্যাসদেব, তিনি পুরাণ রচনা করেছেন। তাই প্রকৃত বিচারে পুরাণ বেদের তুল্য, অপরুষেয় না হলেও বেদের পরিপূরক। বলা হয়ে থাকে ইতিহাস এবং পুরাণের দ্বারা বেদের অর্থকে সুপ্রতিষ্ঠিত করাই পুরাণের লক্ষ্য। কোনো কোনো পুরাণে উক্ত আছে
ইতিহাস এবং পুরাণ নারী এবং শূদ্রের জন্য রচিত, যেহেতু বেদ পাঠে পূর্বোক্ত দুই শ্রেণীর অধিকার স্বীকৃত নয়। কিংবদন্তি অনুযায়ী মহাভারতের প্রবক্তা সুত লোমহর্ষণ, তিনি কিছু পুরাণের প্রবক্তা। লোমহর্ষণ ব্যতীত কতিপয় পুরাণ প্রবক্তার নাম হচ্ছে পরাশর, লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা ইত্যাদি। এইগুলি হচ্ছে মূলত পুরাণের রচনাকাল, এখন বা পুরাণের বলা যেতে পারে রচনার পটভূমি। এবার হচ্ছে পুরাণের রচনাকাল। সূত্র সাহিত্যের অনেক আগেই পুরাণের স্থায়িত্ব সম্পর্কে গৌতমের ধর্মসূত্র বা আপস্তম্ভের ধর্মসূত্র ইত্যাদিতে পাওয়া যায়। এখন আমরা যে আমাদের যে পরম্পরা, সেই পরম্পরাটা তো অনেক বৃহৎ পরম্পরা বা অনেক প্রাচীন পরম্পরা। সেখানে একটা পরম্পরায় গৌতমের ধর্মসূত্র বা ধর্মশাস্ত্রকারের মধ্যে গৌতম, ধর্মশাস্ত্রকার বলতে বোঝায় কি না, ধর্ম শব্দটার অর্থ হচ্ছে কোড অফ কন্ডাক্ট বা আচারের বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ কিভাবে অনুসরণ করলে বা কিরকম ভাবে অনুসরণ করলে তুমি তোমার জীবনের একটা আদর্শ প্রণালী বা পদ্ধতি অনুসরণ করবে, সেটাই হচ্ছে ধর্ম। সাধারণত মহাভারতে ধর্ম সম্পর্কে বলা হয়ে থাকে ধর্ম ধারণাৎ ইত্যাহু, ধর্ম ধারণাৎ ধর্মম ইত্যাহু, অথবা ধারণাৎ ধর্মম ইত্যাহু, ধর্ম ধারণাৎ ইত্যাহু। ধর্ম মানে যেটা ধারণ করে সেইটিই হচ্ছে ধর্ম। তো এখানেও এই গৌতমের ধর্মসূত্র বা আপস্তম্ভের ধর্মসূত্র, তার নিদর্শন থেকে পুরাণের কাল সম্পর্কে কিছুটা জানা যায়। এইবার বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ, সেখানে ললিত বিস্তর বলে একটা প্রসিদ্ধ বৌদ্ধ গ্রন্থ আছে, সেখানে এর সঙ্গে পুরাণের আঙ্গিক এবং উপাদানের কিছুটা মিল লক্ষ্য করা যায়। বৃহদারণ্যক উপনিষদের বর্ণনা অনুযায়ী মহাভূত অর্থাৎ পরমাত্মার বিশ্বাস থেকে চতুর্বেদ, ইতিহাস এবং পুরাণের সৃষ্টি হয়েছে। বৈদিক সাহিত্যের অন্তিম পর্যায়ে এসে পুরাণ তার ঐতিহ্য প্রতিষ্ঠা করে। তার মানে একদিকে বৈদিক সাহিত্যের রচনা চলছে বা বৈদিক সাহিত্যের গঠন চলছে, আরেকদিকে পুরাণ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে বৈদিক সাহিত্য যখন অন্তিম পর্যায়ে এসে পৌঁছচ্ছে, তখন পুরাণ সম্পূর্ণ আকারে বিস্তৃতি লাভ করছে। বৈদিক সাহিত্যের সমকালে বিভিন্ন গাথার আকারে পুরাণের বহু উপাদান বিদ্যমান ছিল, কারণ সংস্কৃত সাহিত্যে এরকম গাথা পরিচয় পাওয়া যায়। বিশেষজ্ঞগণ বলেছেন সৃষ্টির বহু আগে ব্রহ্মা পুরাণগুলি স্মরণ করেছিলেন। বৈদিক যুগে বৈদিক সাহিত্যের সঙ্গে সঙ্গে পুরাণের পরবর্তীকালে সেগুলি যজ্ঞ নির্ভর আচার অনুষ্ঠান থেকে আলাদা হয়ে স্বতন্ত্র একটা রূপ ধারণ করে। বর্তমান যে মহাপুরাণগুলো আমরা লক্ষ্য করি, সেগুলোর মূল রচনাংশ একই সময়ের কিনা বা সেগুলো পরবর্তীকালের সংযোজন কিনা, সেগুলো ব্যাপারে আধুনিক গবেষকগণের মধ্যে যথেষ্ট একটা সন্দেহ বা সংশয় আছে। এখন পুরাণের লক্ষণ কি? পুরাণের লক্ষণ সম্পর্কে বলা হয়ে থাকে স্বর্গস্য প্রতিসর্গস্য বংশমন্বন্তরানিচ বংশানুচরিতং চেতি পুরাণং পঞ্চলক্ষণম। পুরাণের এই 5টি লক্ষণ। স্বর্গ অর্থাৎ সৃষ্টি, এই যে জগৎ সংসার কি করে সৃষ্টি হলো, এই পৃথিবী কি করে সৃষ্টি হলো, তার উপরে আলোচনা যেখানে করা হয়ে থাকে সেটা হচ্ছে স্বর্গ। স্বর্গস্য প্রতিসর্গ, স্বর্গ মানে সৃষ্টি, প্রতিসর্গ মানে হচ্ছে প্রলয়ের পর আবার সৃষ্টি। স্বর্গ প্রতিসর্গ বংশ, বংশ হচ্ছে দেব এবং ঋষিদের বংশাবলী, অর্থাৎ যেমন আমরা যে বিভিন্ন গোত্রের ক্ষেত্রে পাই যে ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র ইত্যাদি বিভিন্ন, বা ভৃগু ঋষি ইত্যাদিদের নাম পাই। তো এই যে দেব এবং ঋষিদের বংশাবলীর বর্ণনা, সেটা হচ্ছে বংশের অন্তর্গত। তারপরে হচ্ছে মন্বন্তর। মন্বন্তর হচ্ছে এক একজন মনুর শাসনকাল। সাধারণভাবে বলা হয়ে থাকে পৃথিবীর প্রথম রাজা হচ্ছেন বেন, তারপরে মনু তিনি শাসন করেছেন, এবং এক একজন মনুর শাসনকাল হচ্ছে মন্বন্তর। অন্তর মানে হচ্ছে ব্যবধান। যেমন 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 পৃথিবীতে ভারতবর্ষে 4টে মঠ আছে, সেই 4টে মঠের যিনি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4টে মঠ, এই 4টে মঠের যিনি অধ্যক্ষ তিনি শঙ্করাচার্য। ঠিক সেই রকম এক একজন মনু শাসন করেছেন, সেই শাসনকালটাকে বলা হচ্ছে মন্বন্তর। বংশানুচরিত মানে ওই রাজবংশগুলির ইতিহাস। এই পঞ্চবিধ উপাদান সংযোগে পুরাণ রচিত। তাহলে প্রশ্ন হতে পারে যে পুরাণের কটি লক্ষণ? তখন বলতে হবে পুরাণের 5টি লক্ষণ। কি কি? স্বর্গ প্রতিসর্গ বংশ মন্বন্তর এবং বংশানুচরিত। কারণ ডিটেলসে তো লেখার অবকাশ নেই, এইগুলি হচ্ছে পুরাণের লক্ষণ। স্বর্গস্য প্রতিসর্গস্য বংশ মন্বন্তরানিচ
বংশানুচরিতং চেতি পুরাণং পঞ্চলক্ষণম। এটি পুরাণের 5টি লক্ষণ। এবার হলো পুরাণের নাম এবং সংখ্যা। পুরাণের সংখ্যা হচ্ছে অষ্টাদশ। এই অষ্টাদশ সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় শাস্ত্রে এই 18 সংখ্যাটা বারে বারে ফিরে এসছে। মহাভারত তার পর্ব হচ্ছে 18, পুরাণ তার সংখ্যা হচ্ছে 18 ইত্যাদি। এই অষ্টাদশ পুরাণ বা নামান্তরে মহাপুরাণ, মানে পুরাণের কতগুলো ভাগ আছে যেগুলো মহাপুরাণ, আবার উপপুরাণ, তার মানে সেগুলো মহাপুরাণের থেকে আকারে ছোট। সেই অষ্টাদশ মহাপুরাণ তার সংখ্যা কি কি না, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ বা বায়ু পুরাণ, ভাগবত পুরাণ, নারদীয় পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, আগ্নেয় পুরাণ, ভবিষ্য পুরাণ বা ভবিষ্যৎ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, মামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। এইগুলি হচ্ছে মূল পুরাণ বা উপপুরাণ। এবং বিষয় অনুসারে পুরাণগুলিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন আমাদের গুণ অনুসারে আমরা 3 ভাগে ভাগ করি, সত্য, রজ এবং তম। যারা সাত্ত্বিক গুণসম্পন্ন ব্যক্তি, তাদের দেবদ্বিজে ভক্তিপরায়ণ হন, তারা সদা সত্য কথা বলেন, মানুষের প্রিয় হন। যারা রাজসিক গুণসম্পন্ন ব্যক্তি, তারা কি হন না, তারা একটু ভোগবিলাসের প্রতি আসক্ত হন। আর যারা তমগুণাশ্রয়ী ব্যক্তি, তারা হিংসা, হানাহানি ইত্যাদির মধ্যে আবদ্ধ হন। ঠিক সেই রকম এই গুণের ভিত্তিতে যেমন মানুষের শ্রেণীবিভাগ করা হয়েছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, ঠিক সেই রকম এই গুণের ভিত্তিতে কিন্তু পুরাণেরও ভাগ করা হয়েছে। সাত্ত্বিক পুরাণ বা বৈষ্ণব পুরাণ, সেই সাত্ত্বিক পুরাণ বা বৈষ্ণব পুরাণ, সেই সাত্ত্বিক পুরাণগুলি কি কি, যেমন ভাগবত পুরাণ, সেখানে সম্পূর্ণভাবে কৃষ্ণের বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ এবং গরুড় পুরাণ, এইগুলি হলো সম্পূর্ণরূপে সাত্ত্বিক পুরাণ। তার মানে ভক্তিরসের প্রাধান্য সেখানে বর্ণিত হয়েছে। 2 নম্বর পুরাণ হচ্ছে রাজসিক পুরাণ বা ব্রহ্মপুরাণ। ব্রহ্মপুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বামন পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ, সেইগুলি হলো রাজসিক পুরাণ। আর 3 নম্বর পুরাণ হলো তামসিক পুরাণ বা শৈব পুরাণ। তার মধ্যে পড়ছে শৈব পুরাণ, অগ্নি পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, কুর্ম পুরাণ এবং মৎস্য পুরাণ। এইগুলি হচ্ছে মূলত পুরাণের 3টি ভাগ। তাহলে দেখা গেল পুরাণের 18টি মূল পুরাণ বা উপপুরাণ, মহাপুরাণ 18টি, আর উপপুরাণগুলো হচ্ছে 3টে ভাগে বিভক্ত। একটা সাত্ত্বিক পুরাণ, একটা রাজসিক পুরাণ, আর একটা হচ্ছে তামসিক পুরাণ। এবার হচ্ছে উপপুরাণ। সমগ্র পুরাণ সাহিত্যের পটভূমিতে মহাপুরাণ এবং উপপুরাণ আখ্যায় 2টি ভেদ নির্ণয় সর্বতোভাবে প্রামাণ্য এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত নয়। অর্থাৎ উপপুরাণ পুরাণের তুলনায় নিকৃষ্ট রচনা নয়, বরং কোনো কোনো উপপুরাণ যেগুলো পরবর্তীকালের রচনা, সেইগুলি আবার মহাপুরাণের থেকেও কোনো কোনো জায়গায় উৎকৃষ্ট বা যুক্তিযুক্ত। মৎস্য পুরাণের মতে পুরাণের উপভেদ বা খিল অংশ বা বলা যেতে পারে এক্সট্রা পোর্শন অফ পুরাণ, যেটা মূল পুরাণের এক্সট্রা পোর্শন বা অতিরিক্ত অংশ, সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে উপপুরাণ। এবং যথার্থ বিচারে এগুলি প্রধান পুরাণের অর্বাচীন এবং পরিবর্তিত সংস্করণ। যেমন বইয়ের ক্ষেত্রে আমরা একাধিক এডিশন বের করি, যে প্রথম এডিশন, ফার্স্ট এডিশন, তারপর সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, অনেক সংস্করণ বের করি আমরা। ঠিক সেই রকম উপপুরাণটা হচ্ছে পুরাণের পরিবর্তিত সংস্করণ বা বলা যেতে পারে একটা এক্সটেন্ডেড পোর্শন। উপপুরাণের সংখ্যা হচ্ছে 18টি। উপপুরাণের নামকে কেন্দ্র করে নানান রকম মতভেদ লক্ষ্য করা যায়, কিন্তু আমরা স্মার্ত রঘুনন্দন, যিনি স্মৃতিশাস্ত্রের একজন পণ্ডিত, তার কথা অনুসরণ করে বলতে পারি যে তিনি স্মার্ত রঘুনন্দন, তিনি উপপুরাণগুলির যে নামানুক্রম নির্দিষ্ট করেছেন সেগুলো হচ্ছে সনত কুমার, নরসিংহ বা নৃসিংহ পুরাণ, বায়ু পুরাণ, শিবপুরাণ, আশ্চর্য পুরাণ, নারদ পুরাণ, নন্দিকেশ্বর পুরাণ, কুশনস পুরাণ, কপিল পুরাণ, বরুণ পুরাণ, শাম্ব, কালিকা বা কালিকা মহেশ্বর, কল্কি, দেবী, পরাশর, মরিচি এবং সূর্য বা ভাস্কর, এইগুলি হচ্ছে মূলত উপপুরাণ। তাহলে উপপুরাণ এবং বা উপপুরাণটা কিন্তু পুরাণের থেকে নিকৃষ্ট এটা বলা যায় না, মানে মূল পুরাণের থেকে নিকৃষ্ট বা মহাপুরাণের থেকে নিকৃষ্ট এটা বলা যায় না। এমন কিছু কিছু পুরাণের মধ্যে অংশ আছে সেটা মহাপুরাণের থেকেও সেটা উৎকৃষ্ট সম্পন্ন বা মহাপুরাণের থেকেও সেটা বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি অংশ সেখানে আছে এটা বলা যায়।
বলা যেতে পারে পুরাণের এক্সট্রা পোর্শন বা ক্ষীণ অংশ বা সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে ওই উপপুরাণ। এবার পুরাণগুলোর বিষয়বস্তু সেগুলি সংক্ষেপে আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে ব্রহ্মপুরাণ। প্রচলিত কাহিনী অনুসারে সুত লোমহর্ষণ নৈমিষী অরণ্যে বা নৈমিষারণ্যে সকল ঋষিদের মধ্যে উপস্থিত হন। ঋষিগণ তাকে অনুরোধ করেন জগতের উৎপত্তি থেকে প্রলয় পর্যন্ত সামগ্রিক বিষয় বর্ণনা করতে। অর্থাৎ এই জগতের উৎপত্তি কিভাবে হয়েছে বা জগতের প্রলয় কিভাবে হবে বা জগতের উৎপত্তি প্রলয়ের মধ্যে অবস্থা কি সেইগুলো বর্ণনা করতে। তখন লোমহর্ষণ তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের কাহিনী বা উৎপত্তি, দেব এবং মনুর বংশ, চন্দ্র সূর্য বংশ, ভূগোল, স্বর্গ, নরক এবং বিভিন্ন তীর্থের মাহাত্ম্য, এই যে মানুষ তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় পুণ্য লাভের আশায়, কোন তীর্থে গেলে কি কি ফল লাভ করা যাবে বা কোন তীর্থের কি ফল বা কোন তীর্থের সঙ্গে প্রচলিত কাহিনী কি জড়িয়ে আছে সেইগুলো সম্পর্কে বলা হয়ে থাকে। সূর্যোপাসনার পদ্ধতি, আদিত্যগণের বিবরণ, বিষ্ণু কাহিনী, শিবপার্বতীর কাহিনী, কৃষ্ণের জীবনচরিত, নীতি ধর্ম ইত্যাদি আরো বহু বিষয় এই পুরাণে উল্লিখিত হয়েছে। এখন আমাদের এই সংস্কৃত সাহিত্যে নীতিশাস্ত্র এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। নীতিশাস্ত্র শুধুমাত্র যে পঞ্চতন্ত্র বা হিতোপদেশ বা কথাশরীফ সাগর ইত্যাদি গ্রন্থের মধ্যে বলা হয়েছে তা নয়। নীতিশাস্ত্রের আলোচনা কিন্তু সমগ্র সংস্কৃত সাহিত্য জুড়েই করা হয়ে থাকে বা সমগ্র সংস্কৃত সাহিত্য জুড়েই নীতিশাস্ত্রের একটা বলা যেতে পারে একটা রূপরেখা বা একটা নীতিশাস্ত্রের চিত্র তুলে ধরার প্রবণতা বা তুলে ধরার একটা চেষ্টা বা প্রচেষ্টা পৌরাণিককাররা করেছেন। সুতরাং সেদিক থেকে ব্রহ্মপুরাণটাও কিন্তু ব্যতিক্রম নয়। ব্রহ্মপুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 13,783 এবং অধ্যায় সংখ্যা হচ্ছে 245। এবার হচ্ছে পদ্মপুরাণ। পদ্মপুরাণ হচ্ছে সৃষ্টির আদিতে পদ্মের ওপর ব্রহ্মার আবির্ভাবের আখ্যান দিয়ে এই পুরাণ শুরু, তাই পদ্মপুরাণ এই নামকরণ। সৃষ্টির আদিতে যখন সৃষ্টি হচ্ছে তখন পদ্মের ওপর স্বয়ংবদ্ধ পদ্মনাভ বসে আছেন, পদ্মের ওপরে জগৎটা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে, এই জন্য পদ্মপুরাণের নামকরণ। ভগবান বিষ্ণুর পরম ব্রহ্মরূপের কাহিনী এই পুরাণে বর্ণিত। অর্থাৎ এই যে ব্রহ্মা তিনি জগৎ সৃষ্টি করছেন, বিষ্ণু তিনি এই জগৎকে পালন করছেন, মহেশ্বর তিনি জগৎকে ধ্বংস করছেন। তাহলে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের দেবতা, সৃষ্টির দেবতা হচ্ছেন ব্রহ্মা, স্থিতির দেবতা হচ্ছেন বিষ্ণু, প্রলয়ের দেবতা হচ্ছেন মহেশ্বর। তাহলে এই যে সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই তিনটের বর্ণনা পুরাণ সাহিত্যের মধ্যে আমরা পাই। বংশানুচরিত, সৃষ্টিতত্ত্ব, দেবাসুরের সংগ্রাম, বিষ্ণুর চরিত ইত্যাদি বহু বিষয় এখানে আলোচিত হয়েছে। পদ্মপুরাণের ভাগগুলি খণ্ড নামে পরিচিত। এই খণ্ডগুলি হলো যথাক্রমে আদিখণ্ড, ভূমিখণ্ড, ব্রহ্মখণ্ড, পাতালখণ্ড, সৃষ্টিখণ্ড এবং উত্তরখণ্ড। তাহলে প্রশ্ন হতে পারে পদ্মপুরাণের খণ্ডের সংখ্যা কটি? অপশানে দিতে হবে 6টি, উত্তর হবে 6টি। এই পুরাণের বিষ্ণু ভক্তির কাহিনীটি অত্যন্ত জনপ্রিয়। সেখানে বিষ্ণুর বৈকুণ্ঠ লোক, দেবতাদের বাসস্থান, ভূত পিশাচ গন্ধর্ব অপ্সরা প্রভৃতিদের বাসস্থান প্রভৃতি সম্পর্কে বর্ণনা এখানে আমরা পাই। আর আমরা অতি পরিচিত কাহিনী যেটা আমাদের এই 3rd সেমিস্টারে পাঠ্যও আছে, দুর্বাসা এবং শকুন্তলার যে কাহিনী সেইটি অবলম্বন করে অভিজ্ঞান শকুন্তলম নাটক, সেই তার দুর্বাসার অভিশাপ বা দুর্বাসসহ অভিশাপও এই অংশটি আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্তি হয়েছে। এইটি কালিদাস পেয়েছিলেন কিন্তু এই পদ্মপুরাণের কাহিনী থেকে। পদ্মপুরাণের কাহিনীর এই যে মহাভারত পদ্মপুরাণের কাহিনী, সেখানে এই দুষ্যন্ত শকুন্তলার কাহিনী কিন্তু বিধৃত আছে। তারপরে হচ্ছে বিষ্ণু পুরাণ, এবং বিষ্ণু পুরাণ হচ্ছেন বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত একটা পরিচিত পুরাণ এবং পবিত্র পুরাণ, কারণ এখানে বিষ্ণুর নাম বহন করছে। ঋষি বশিষ্ঠের পুত্র পৌত্র বা নাতি পরাশর বিষ্ণু পুরাণের প্রবক্তা। বিষ্ণু পুরাণের মোট শ্লোক সংখ্যা হচ্ছে 23,000। সমগ্র বিষ্ণু পুরাণটি 2টি ভাগে বিভক্ত, একটা পূর্ব ভাগ আরেকটা হচ্ছে উত্তর ভাগ। এবং মানব এবং অসুর কুলের বিভিন্ন আখ্যান, এই যে দেবাসুর সংগ্রাম, দেবতা আমরা দুর্গাপূজার সময়ে মহালয়াতে দেখতে পাই যে দেব এবং অসুরদের মধ্যে সংগ্রাম হচ্ছে। অসুররা দেবতালোক বা দেবলোক জয় করার জন্য উদ্যত হচ্ছেন, অসুররা এগিয়ে যাচ্ছেন, দেবতারা তাদের আটকাচ্ছেন এবং দেবাসুরের সংগ্রাম হচ্ছে।
দেবতারা বিজয়ী হচ্ছেন, অসুররা পরাজিত হচ্ছেন। এই যে দেবাসুরের যে কাহিনী বা বলা যে এই যে সমুদ্র মন্থন, মানব এবং অসুর কুলের বিভিন্ন আখ্যান উপাখ্যান, সপ্তদ্বীপ, সপ্তকুল পর্বত, সপ্তদ্বীপা পৃথিবী, এই যে জম্বু, প্লক্ষ, শালমলি, এরকম করে 7টা দ্বীপের বর্ণনা আছে। সপ্তদ্বীপা পৃথিবী, 7টা পৃথিবী হচ্ছে সপ্তদ্বীপা। এই যে সপ্তদ্বীপা পৃথিবী, পৃথিবীকে আচ্ছাদন করে আছে, পৃথিবীকে ঘিরে আছে 7টা দ্বীপ। এই সপ্তদ্বীপ, সপ্তকুল পর্বত, সূর্যালোক, চন্দ্রালোক ইত্যাদির বর্ণনায় পুরাণগুলি কিন্তু সমৃদ্ধ বা বিষ্ণু পুরাণ সমৃদ্ধ। বিষ্ণু পুরাণের প্রসিদ্ধ কাহিনীগুলির মধ্যে কয়েকটি হচ্ছে ভরতমুনি এবং হরিণ শিশুর গল্প, যোগী সৌরভীর সন্তান বাৎসল্য, মানধাতার গল্প, পুরুরবা উর্বশীর প্রণয় গাথা। এখান থেকে কালিদাস পেয়েছিলেন পুরুরবা উর্বশীর প্রণয় গাথাকে অবলম্বন করে তিনি লিখেছিলেন বিক্রমোর্বশীয়ম নাটক, যেটা সাহিত্যের ইতিহাসে পাঠ্য। কালিদাসের যে 3টে নাটক, বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম এবং মালবিকাগ্নিমিত্রম হচ্ছে প্রথম বয়সের লেখা, তারপরে বিক্রমোর্বশীয়ম এবং বরশেষের পক্ষপল বা বলা যেতে পারে পরিণত বয়সের লেখা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটক। তাহলে এই পুরাণ সাহিত্যগুলোর মধ্যে শুধুমাত্র যে এক পেশে বর্ণনা আছে তা নয়, পুরাণগুলির মধ্যে কিন্তু সমগ্র একেবারে বলা যেতে পারে সমগ্র সমাজ জীবনের একটা চিত্র বা সমাজ জীবনের সফল রূপায়ণ এই পুরাণ সাহিত্যগুলোর মধ্যে আমরা পাই। এবার হচ্ছে শিবপুরাণ বা বায়ু পুরাণ। শিবপুরাণ বা বায়ু পুরাণ সেইটি শৈব ধর্মাবলম্বী যারা সম্প্রদায়ের নিকট সেটা অত্যন্ত সমাদরের গ্রন্থ। আমরা বিষ্ণু পুরাণটা দেখলাম যারা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ তাদের কাছে পবিত্র, আবার শৈব ধর্মাবলম্বী মানুষের কাছে শৈব পুরাণটা প্রসিদ্ধ। এই পুরাণটি 4টে খণ্ডে বিভক্ত। খণ্ডগুলি হচ্ছে প্রক্রিয়াপাদ, অনুসঙ্গপাদ, উপোদ্ঘাতপাদ এবং উপসংহারপাদ। বায়ু পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 11,000 শ্লোক সংখ্যা এই বায়ু পুরাণ বা শিব পুরাণের মধ্যে আছে। মহাভারতের হরিবংশে, মহাভারতের যেটি প্রক্ষিপ্ত অংশ সেটি অত্যন্ত পরিচিত আমাদের সকলের কাছে। মহাভারতের হরিবংশ, সেই হরিবংশ বা বাণভট্ট লিখিত হর্ষচরিত, সেই হর্ষচরিতে এই বায়ু পুরাণ বা শিবপুরাণের উল্লেখ আছে। ভগবান শিবের মাহাত্ম্য বা শৈব ধর্মের তত্ত্ব। ভগবান শিব তিনি হচ্ছেন প্রলয়ঙ্কর রুদ্র, তিনি এই জগৎকে সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা। সৃষ্টির দেবতা যেমন ব্রহ্মা, স্থিতির দেবতা হচ্ছেন বিষ্ণু, আর প্রলয়ের দেবতা হচ্ছেন মহেশ্বর। তাহলে এই মহেশ্বরের যে মাহাত্ম্য বা প্রভু নিসম শেষ গুণম গুণহীন মহিষ কলাভরণম রণজ্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু। এই যে শিবের মাহাত্ম্য বা শৈব ধর্মের তত্ত্ব ব্যাখ্যা ইত্যাদি এই পুরাণে বর্ণিত। ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাদের উৎপত্তি, গন্ধর্ব, রাক্ষস, পিতৃলোকের পরিচয়, বৈবস্বত মনু থেকে শুরু করে অন্যান্য রাজবংশের ইতিহাস আমি আলোচনা করলাম। যে পৃথিবীর প্রথম রাজা হচ্ছেন বেন ও তারপরে মনু থেকেই কিন্তু রাজবংশের উৎপত্তি, এবং রাজাকেই কিন্তু সেই সময়ে ঈশ্বরের প্রতিভু বলে মনে করা হতো। রাজাই হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ, কিং হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অফ গড, রাজাকেই কিন্তু ঈশ্বরের প্রতিভু বলে মনে করা হতো। বৈবস্বত মনু থেকে আরম্ভ করে অন্যান্য রাজবংশের ইতিহাস, 4 যুগ, 14 মন্বন্তর, চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের যে কৃত কর্তব্য, তারপরে ব্রহ্মাণ্ডের পরিচয়, শাক্ত সাধনা, শাক্ত মানে হচ্ছে যারা কালীর উপাসক, শৈব এবং শাক্ত, কালীর উপাসক যারা হচ্ছেন শাক্ত, এবং গয়ার যে মাহাত্ম্য অর্থাৎ তীর্থের মাহাত্ম্য। আমরা এখনো জানি পিণ্ডদান করতে গয়াতে যেতে হয়, পিতৃমাতৃ বিয়োগ হলে পিণ্ডদান করতে গয়াতে যেতে হয়। সেই গয়ার মাহাত্ম্যের বর্ণনা আমরা কিন্তু এই শিবপুরাণ বা বায়ু পুরাণের মধ্যে পাচ্ছি। তারপরে হচ্ছে ভাগবত পুরাণ। পুরাণ সাহিত্যের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণের মধ্যে এইটা শ্রীকৃষ্ণের একেবারে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপের মাহাত্ম্য এবং তার যে জীবন চরিত এই ভাগবত পুরাণের মধ্যে বর্ণিত হয়েছে। এবং ধর্ম প্রজ্জিত কৈতব নির্মৎসরানাং শতম, এরম লাইন ভাগবতের মধ্যে আছে। ধর্ম প্রজ্জিত কৈতব, তার মানে ধর্মটা হচ্ছে সম্পূর্ণ একেবারে কপটহীন অবস্থা, এবং যারা নির্মৎস, যারা ধর্মলাভ করতে চায়, যারা মুক্তি পেতে চায়, তাদের ক্ষেত্রে এই পুরাণটা হচ্ছে একেবারে আবশ্যক, এর কোনো কিন্তু ব্যতিক্রম নেই। এবং সেখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা যেমন অনুসৃত হয়েছে, কৃষ্ণ কেমন
না, কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছেন ভগবান, এবং কৃষ্ণকে অবলম্বন করেই কিন্তু এই জগৎ, এই সংসার, এই বলা যেতে পারে প্রকৃতি, বিশ্ব প্রকৃতি আবর্তিত হচ্ছে। সেই দিক থেকে বিচার করলে এই ভাগবত পুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপপালক কৃষ্ণের বৃন্দাবন এবং মথুরাতে তার যে লীলাময় জীবনযাপন, গোপিনীদের সঙ্গে প্রণয় কাহিনী সবিস্তারে আলোচিত হয়েছে এই পুরাণে। ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 18,000। বিষ্ণুর অবতার, ওই যে 18 সংখ্যাটা আবার ফিরে আসছে, বিষ্ণুর অবতার ধারণের তালিকা, তন্ত্র সিদ্ধান্ত। তন্ত্র বা তন্ত্র মানে একটা গুরুত্বপূর্ণ অংশ। তন ধাতুর অর্থ হচ্ছে বিস্তার করা, যেমন সন্তান, বংশ বিস্তার হচ্ছে সন্তান। যোগ দর্শন, ধ্রুব প্রহ্লাদের উপাখ্যান, শকুন্তলার কাহিনী, তুলসী মাহাত্ম্য, যদুবংশের পরিণতি, প্রলয়ের বর্ণনা, দক্ষযজ্ঞ, জড়ভরতের কথা, ভরত বংশ, মৎস্য অবতারের কথা, দানবীর হরিশ্চন্দ্র সাগরের উপাখ্যান, পিঙ্গলার উপাখ্যান, পরশুরাম, বিশ্বামিত্র, যজাতি প্রভৃতির উপাখ্যান, এগুলো সব কিন্তু ভাগবত পুরাণের মধ্যে বর্ণিত হয়েছে। এবং প্রসিদ্ধ বৈষ্ণব ভক্ত আচার্য বোপদেব তিনি এই ভাগবত পুরাণ অনুসারে হরিলীলা এবং মুক্তাফল নামক এই দুটো বিখ্যাত গ্রন্থ রচনা করেন। তারপরে হচ্ছে নারদীয় পুরাণ। এই পুরাণটি নারদ পুরাণ নামেও পরিচিত। সমগ্র পুরাণটি দুটো ভাগে বিভক্ত, একটা পূর্ব ভাগ এবং উত্তর ভাগ। এই পূর্ব ভাগ এবং উত্তর ভাগ, এই ভাগটা সংস্কৃত সাহিত্যে খুব পরিচিত ভাগ। যেমন দশকুমার চরিত আমাদের পাঠ্য আছে, রাজবাহন চরিতম সেটাও পূর্ব পীঠিকা, উত্তর পীঠিকা, এরকম ভাগ আছে। তো পূর্ব ভাগে আছে 4টে পাদ আর 125টা অধ্যায়, আর উত্তর ভাগের অধ্যায় সংখ্যা হচ্ছে 82টা। আর নারদ পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 25,000। এই পুরাণের বক্তা হচ্ছে সুত, আর শ্রোতাগণ হচ্ছেন মুনিবৃন্দ। নারদ পুরাণের পূর্ব ভাগের 4টি পাদে যথাক্রমে সুত সৌনক সংবাদ, সৃষ্টির সংক্ষিপ্ত বর্ণনা, ধর্মকথা, মোক্ষের উপায়, তান্ত্রিক দীক্ষা, মন্ত্রশোধন, গণেশাদি দেবতার স্তোত্র, এই যে খর্বং স্থূলতনুম ইত্যাদি গণেশের যে স্তোত্র, পুরাণের দান, নাম, দানবিধি, দানফল ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ। মার্কণ্ডেয় পুরাণের প্রবক্তা হচ্ছেন মার্কণ্ডেয় মুনি। তার নামানুসারে এই মার্কণ্ডেয় পুরাণের নামকরণ। মার্কণ্ডেয় পুরাণের অধ্যায় সংখ্যা হচ্ছে 134। মৎস্য পুরাণ অনুসারে মার্কণ্ডেয় পুরাণের শ্লোক সংখ্যা 9,000 হলেও সেখানে কিন্তু ওই 6,900 এরকম শ্লোক কিন্তু পাওয়া যায়। মার্কণ্ডেয় পুরাণের একটা বিশেষত্ব হচ্ছে শ্রী শ্রী চণ্ডী, যেটি পুজোর সময় আমরা পাঠ করি, সেই চণ্ডী যেটা সুরথ রাজা এবং সমাধি বৈশ্য এর কথোপকথনের মাধ্যমে শুরু হলো বা মধ্য দিয়ে শুরু হলো। তারপরে দেবীর মাহাত্ম্য, দেবীর নানান রকম বর্ণনা বা দেবীর বিজয়, অসুরদের তিনি নিধন করছেন, তারপরে আদ্যাশক্তি পরমা প্রকৃতি মহামায়ার স্তুতি করছেন, সকলে একই সঙ্গে মিলিত হয়ে। সেই যে পরমা প্রকৃতি তিনি হচ্ছেন কি না, তার মধ্যে সবই আছে, চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা। তার মধ্যে যেমন কৃপা আছে, ঠিক সেই রকম যুদ্ধের সময় তিনি ভীষণ ভয়ঙ্কর। এই যে একই দেবীর মধ্যে কখনো কৃপা ভালোবাসাও যেমন আছে, তিনি ভক্তকে যেমন কৃপা দিচ্ছেন, ঠিক সেই রকম যুদ্ধে তিনি সমর নিষ্ঠুরতা, যুদ্ধের সময় তিনি একেবারে নিষ্ঠুর। তাহলে একদিকে ভীষণ ভয়ঙ্কর, আরেকদিকে তিনি কল্যাণরূপিণী সাহা, কল্যাণরূপিণী সধা, আরেকদিকে তিনি ভীষণ ভয়ঙ্কর সাহা। এই দুটোর অস্তিত্ব বা দুটোর যুগপৎ উপস্থিতি কিন্তু এই মার্কণ্ডেয় পুরাণের শ্রীচণ্ডীর মধ্যে আমরা পাচ্ছি। মার্কণ্ডেয় পুরাণে ইন্দ্রের এবং ব্রহ্মার প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত। সেখানে সূর্যের উপাখ্যানের বর্ণনা পাচ্ছি, রাজধর্মের বর্ণনা পাচ্ছি, বর্ণাশ্রম ধর্মের প্রাধান্য বর্ণনা পাচ্ছি, গারস্থ ধর্মের বর্ণনার প্রাধান্য পাচ্ছি। পুরাণ আকারের ভূগোল বর্ণনায় এই যে ভূগোল বা এই যে জিওগ্রাফি, তার যে ডেসক্রিপশন সেটাও পুরাণের মধ্যে আছে। সপ্তদ্বীপা পৃথিবী, এই যে জম্বুদ্বীপ, ভারতবর্ষ, উত্তর কুরু জনপদ, তার বর্ণনা পাচ্ছি। মহাভারতের আখ্যান উপাখ্যান সেগুলোও এখানে স্থান পেয়েছে। দ্রৌপদীর কাহিনী, রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, বিভিন্ন নরকের বর্ণনা সেগুলো আছে। মহাকালীর স্তুতি সেখানে মার্কণ্ডেয় পুরাণের মধ্যে আছে। মহাসরস্বতীর স্তুতি আছে, মহালক্ষ্মীর স্তুতি আছে, তার রূপের বর্ণনা আছে। এইগুলি নিয়ে হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ। তারপরে হচ্ছে অগ্নি পুরাণ। এই অগ্নি পুরাণটা বিশ্বকোষ বলে পরিচিত, এবং আমরা যে কাব্য লিখি বা আমরা যে কবিতা সংস্কৃত সাহিত্যে যে কাব্যের বর্ণনা আছে,
সেইটার একটা নিদর্শন এই অগ্নিপুরাণের মধ্যে পাওয়া যায়। বর্তমানে প্রাপ্ত অগ্নিপুরাণের বক্তা হচ্ছেন অগ্নি এবং শ্রোতা হচ্ছেন মহর্ষি বশিষ্ঠ। অগ্নিপুরাণের অধ্যায় সংখ্যা হচ্ছে 383। নারদ পুরাণের তথ্য অনুসারে অগ্নিপুরাণে 16,000 শ্লোক আছে এবং অগ্নিপুরাণের প্রথম মৃত্তিকা দ্বারা নির্মিত 7 প্রকার প্রতিমার কথা বলা হয়েছে এবং এই অনুষ্ঠান প্রসঙ্গে বিভিন্ন জ্যোতিষ, গণেশ, সূর্য, দেবতা ইত্যাদি স্তুতি যেমন করা হয়েছে, ঠিক সেই রকম কাব্যের বর্ণনা, মানে কিরকম ভাবে লিখলে কবি হবেন বা কাব্য কিরম হবে ইত্যাদিও একটা দিক নির্দেশ করা হয়েছে। বিভিন্ন ব্রতের মাহাত্ম্যের বর্ণনা করা হয়েছে, আয়ুর্বেদের বর্ণনা করা হয়েছে ইত্যাদি। এবং কাব্যের বিভিন্ন আঙ্গিক যেমন নাটক, রস, ব্যভিচারী ভাব, স্থায়ী ভাব, বৃত্তির প্রকারভেদ, শব্দালঙ্কার, অর্থালঙ্কার ইত্যাদির বর্ণনা করা হয়েছে। সন্ধি, সমাস, কারক, ধাতুরূপ, কৃত্যোদ্ধৃত প্রত্যয়ের আলোচনা এখানে করা হয়েছে। অলঙ্কারের আলোচনা। অলঙ্কার কি না, অলঙ্কার হচ্ছে যেমন আমরা আমাদের শরীরের মধ্যে যদি আমরা অলঙ্কার পড়ি তাহলে আমাদের শরীরের সৌন্দর্যটা বেড়ে যায়। ঠিক সেই রকম কাব্যের মধ্যে যদি অলঙ্কার দেওয়া হয় তাহলে কাব্যের কাব্যত্বটা বেড়ে যায়। কিন্তু যদি অলঙ্কার না দেওয়া হয় তাহলে কাব্যের কাব্যত্ব যে নষ্ট হয়ে যাবে তা নয়। কিন্তু অলঙ্কার হচ্ছে কি, অলঙ্কার হচ্ছে হারাদিমত অলঙ্কারা, অর্থাৎ আমাদের দেহের মধ্যে অলঙ্কার পড়লে, কটক পড়লে, কুণ্ডল পড়লে, নাকছাবি পড়লে বা বিভিন্ন রকম সুবর্ণ নির্মিত অলঙ্কার পড়লে শরীরটা যেমন দেখতে ভালো লাগে, ঠিক সেই রকম কাব্যের মধ্যে যদি এই হারাদিবত অলঙ্কার অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কাব্যের মধ্যে যদি অনুসরণ করা হয় তাহলে কাব্য কিন্তু আরো সুন্দর হয়। সেই রকম এই অগ্নি পুরাণে কিন্তু এই যে অলঙ্কারের প্রয়োগ, শব্দালঙ্কার তার মানে যেটা শব্দ প্রধান, আর অর্থালঙ্কার হচ্ছে অর্থ প্রধান, এই শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার প্রভৃতি শাস্ত্রীয় আলোচনা এখানে স্থান পেয়েছে। এবার হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্যতের যে সমস্ত ঘটনাগুলি ঘটবে তা এই পুরাণে বর্ণিত আছে। ভব এই পুরাণের প্রবক্তা আর শ্রোতা হচ্ছেন মনু। এই একটা ট্র্যাডিশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন মহাভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ব্যাসদেব বলছেন, গণেশ লিখছেন, তাই তো মহাভারতের মধ্যে। ঠিক সেই রকম ভবিষ্যৎ পুরাণের ক্ষেত্রেও বা ভবিষ্য পুরাণের ক্ষেত্রেও ভব এই পুরাণের প্রবক্তা, শ্রোতা হচ্ছেন মনু। এবং এই পুরাণের 4টে পর্ব, ব্রাহ্ম, মধ্যম, প্রতিসর্গ আর উত্তর পর্ব। চতুরাশ্রমের বর্ণনা, চতুর্বর্ণের কর্তব্য, তারপরে বিভিন্ন দেবতার পূজা বিধি ইত্যাদি এই পুরাণে বর্ণিত হয়েছে। এই পুরাণে নাদির শাহ আকবরের বংশধরের কাহিনী, জয়চন্দ্র পৃথ্বীরাজের কাহিনী ইত্যাদিও পরিবেশিত হয়েছে। তাহলে একদিকে শুধু পুরাপি নবএব পুরাণের লক্ষণে আমরা পেয়েছি যে পুরাণ কেবল প্রাচীন কাহিনীর বর্ণনা করবে তা নয়, পুরাপি নবএব প্রাচীন জিনিসকে নতুন আঙ্গিকে উপস্থাপনা করাটাও এটাও কিন্তু একটা পুরাণের দায়িত্ব বা পুরাণের দায়বদ্ধতা বা পুরাণের কর্তব্য। পুরাণ কিন্তু এই প্রাচীন কাহিনীটিকেও সম্পূর্ণ নতুন আকারে বর্ণনা করেছে। সেদিক থেকে বিচার করলে যে নাদির শাহ আকবরের যে বংশধর তাদের কাহিনী আমরা ভবিষ্য পুরাণের মধ্যে পাচ্ছি, বরাহমিহিরের কাহিনী পাচ্ছি, জ্যোতির্বেদের কাহিনী, শঙ্করাচার্যের নাম পাচ্ছি, জয়দেবের কাহিনী পাচ্ছি, কৃষ্ণ চৈতন্যের কাহিনী পাচ্ছি, কবিরের কাহিনী পাচ্ছি, নানকের কাহিনী পাচ্ছি, সব এগুলোর মধ্যে আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ, দক্ষিণ ভারতে এই পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ নামে পরিচিত। এই পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্মরূপে এবং গোলককে মোক্ষধাম রূপে বর্ণনা করা হয়েছে। এই পুরাণ হচ্ছে 4টি খণ্ডে বিভক্ত: ব্রহ্মখণ্ড, প্রকৃতিখণ্ড, গণেশ খণ্ড এবং শ্রীকৃষ্ণ জন্মখণ্ড। এই পুরাণে মঙ্গল গ্রহের উৎপত্তি, দক্ষ শিব সংবাদ, বর্ণ সংকরের বিবরণ, চিকিৎসা পদ্ধতি যেটা আমরা আয়ুর্বেদে পাই সেটা কিন্তু এই ব্রহ্মপুরাণের ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন দেবদেবীর উৎপত্তি, স্তব, বন্দনা এগুলি কিন্তু পাওয়া যাচ্ছে এই ব্রহ্মপুরাণের মধ্যে। তারপরে হচ্ছে লিঙ্গ পুরাণ। সেই লিঙ্গ পুরাণটা মূলত শিবের মাহাত্ম্য প্রচার করে। এই পুরাণ পূর্বভাগ এবং উত্তর ভাগ এই 2 অংশে বিভক্ত। লিঙ্গ পুরাণের মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 163। সমগ্র পুরাণের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে লিঙ্গ ভক্তির মাহাত্ম্য, নন্দিকেশ্বরের আরাধনা, ত্রিপুর দহন, দক্ষ যজ্ঞ অর্থাৎ শিব সম্পর্কিত, এবং শিবের অষ্টমূর্তির বৈদিক নাম এখানে বর্ণিত হয়েছে। কারণ শিবের অষ্টমূর্তির বর্ণনা আমরা বিভিন্ন অংশে পাই। অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথমেই যদি দেখি নান্দি শ্লোকে, তাহলে দেখব
যে শিবের অষ্টমূর্তি, শিবের যে 8টি মূর্তি তার বর্ণনা আছে, যা সৃষ্টি স্রষ্টার আদ্যা, মানে যেটা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকর্তার আদি সৃষ্টি, যা স্রষ্টার আদ্যা সৃষ্টি, ভবতি বিধিহুতম যা হবির যা চ হোত্রী, যে দে কালম বিদত্ত শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম, এরকম করে বর্ণনা আছে শিবের অষ্টমূর্তির বর্ণনা। সেখানে কিন্তু এই লিঙ্গ পুরাণের মধ্যে আছে। সেগুলি হচ্ছে বৈদিক নাম, অষ্টমূর্তির যে বৈদিক নাম সেগুলি কি কি? সর্ব, ভব, পশুপতি, ঈশান, ভীম, রুদ্র, মহাদেব এবং উগ্র, এই 8টি। তারপরে হচ্ছে বরাহ পুরাণ। বরাহ পুরাণে বিষ্ণুর মাহাত্ম্যের বর্ণনা আছে, 238টি অধ্যায় আছে। জন্মেজয় ঋষি বৈশম্পায়নের কাহিনী, সনত কুমার, সেখানে বিষ্ণুর উপাসনা, মাতৃভক্তির মাহাত্ম্য, তীর্থের মাহাত্ম্য, শ্রাদ্ধ প্রায়শ্চিত্তের বিধান ইত্যাদি বর্ণনা আছে। এবার হচ্ছে স্কন্দ পুরাণ। পুরাণ সাহিত্যে স্কন্দ পুরাণ হচ্ছে আকারে সর্ববৃহৎ। যদি আমরা পুরাণগুলি বিবেচনা করি তাহলে দেখব পুরাণ সাহিত্যে স্কন্দ পুরাণ সেটা হচ্ছে সর্ববৃহৎ পুরাণ, এবং এই পুরাণে স্কন্দ কর্তৃক শৈব ভক্ত নিরূপিত হয়েছে বলে স্কন্দ এরকম নামকরণ। এবং মৎস্য পুরাণ অনুসারে স্কন্দ পুরাণের সংখ্যা হচ্ছে 81,000। স্কন্দ পুরাণের সর্বাধিক প্রসিদ্ধ বিভাগগুলো মাহেশ্বর, বিষ্ণু, ব্রহ্মা, কাশী, নাগর বা প্রভাস খণ্ড ইত্যাদি। এবং এই পুরাণে বর্ণিত আছে তীর্থের মাহাত্ম্য, যেমন কেদার বদ্রী, আমরা সকলেই তার নাম জানি, লোকে কেদার বদ্রী এই সময় অনেকে যাচ্ছেও, আমরা যাইও। সমুদ্র মন্থন, পার্বতী পরিণয়, কার্তিকেয়ের জন্ম, পাণ্ডবদের তীর্থযাত্রা, পুরুষোত্তম মাহাত্ম্য, এই যে রথযাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা হয়, সেই রথযাত্রার মাহাত্ম্য, তারপরে মথুরার মাহাত্ম্য, বিভিন্ন ব্রতকথা, মহাদেবের তাণ্ডব নৃত্য, যে মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন সেইটা তার বর্ণনা, দক্ষ যজ্ঞ, লোহাসুর ও তারকাসুর ইত্যাদির কাহিনী। এবার হচ্ছে বামন পুরাণ। সব থেকে ক্ষুদ্র পুরাণ হচ্ছে বামন পুরাণ। সব থেকে বৃহৎ পুরাণ যেমন স্কন্দ পুরাণ, সেই রকম এই অনুসারে সব থেকে ক্ষুদ্র পুরাণ হচ্ছে বামন পুরাণ। সেই পুরাণ সাহিত্যের মধ্যে ক্ষুদ্রাকৃতির পুরাণ হচ্ছে বামন পুরাণ। নারদ এবং পুলস্ত্যের প্রশ্নোত্তরের মাধ্যমে এই কাহিনী বিবৃত হয়েছে। নারদ পুরাণের তথ্যানুসারে বামন পুরাণ পূর্বভাগ এবং উত্তরভাগ এই 2 ভাগে বিভক্ত। সেখানে পুরুরবা উর্বশীর কাহিনী আছে, চন্দ্রের প্রতি দক্ষের অভিশাপের কাহিনী আছে, বলি বামন সংবাদ আছে ইত্যাদি। এবার হচ্ছে কুর্ম পুরাণ। কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু পূর্বরূপে অবতরণ করেন, কুর্ম বা কচ্ছপ রূপে অবতরণ করেন। পূর্বরূপধারী বিষ্ণু রাজা ইন্দ্রদ্যম্নকে যে উপদেশ দিয়েছিলেন, ইন্দ্রদ্যুম্নকে, সেই উপদেশাবলী কুর্ম পুরাণ নামে পরিচিত। এবং আমরা জানি জয়দেবের দশাবতার স্তোত্রের মধ্যে আমরা পাই প্রলয় পয়তি জলেধিত মানসী বেদম বিহিত বহিত্র চরিত্র মত খেদম ইত্যাদি ইত্যাদি। প্রচলিত তথ্য অনুযায়ী কুর্ম পুরাণ 4টে সংহিতায় বিভক্ত: ব্রাহ্মী সংহিতা, ভগবতী সংহিতা, সৌরী সংহিতা এবং বৈষ্ণবী সংহিতা। কুর্ম পুরাণে কেবলমাত্র ব্রাহ্মী সংহিতা পাওয়া যায়। এইবার কুর্ম পুরাণে ঋষি বংশ, ইক্ষ্বাকু বংশ, রামচন্দ্রের বংশ, পুরুরবা বংশ, জয়ধ্বজ বংশের বিবরণ আছে। কুর্ম পুরাণে বর্ণিত কাশী, বিভিন্ন শিবলিঙ্গ, প্রয়াগ প্রভৃতির মাহাত্ম্য, কীর্তন সকলকে অভিভূত করেছে। এবার হলো মৎস্য পুরাণ। মৎস্য পুরাণের বিষয় অনুসারে মৎস্য রূপে ভগবান বিষ্ণুর অবতরণ বলা হয়েছে। মৎস্য পুরাণের অধ্যায় সংখ্যা হচ্ছে 290, মৎস্য পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 14,000। এই মৎস্য পুরাণে ভগবান বিষ্ণুর আবির্ভাব, বিভিন্ন ব্রতকথা, শ্রাদ্ধতত্ত্ব, দানবিধি, নবগ্রহের যে পূজা, উপবাসের নিয়ম, উপযোগিতা, বিভিন্ন তীর্থের মাহাত্ম্য, ভুবন কোষ প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রাসাদ নির্মাণের বিধি, বাস্তুবিদ্যা, গৃহ নির্মাণের উপযুক্ত স্থান নির্বাচন, দেবী মূর্তির বর্ণনা, এগুলি সব বর্ণনা করা হয়েছে। এবার হচ্ছে গরুড় পুরাণ। গরুড় পুরাণের বক্তা হচ্ছে গরুর আর শ্রোতা হচ্ছে কাশ্যপ। একটা ট্র্যাডিশন লক্ষ্য করা যায় যে একজন বলেন একজন শোনেন। তো বক্তা গরুড়ের নামানুসারে এই পুরাণটি, সেটি হচ্ছে গরুড় পুরাণ। এবং গরুড় পুরাণ 2 ভাগে বিভক্ত, একটা পূর্বখণ্ড একটা উত্তরখণ্ড। গরুড় পুরাণের অধ্যায় সংখ্যা হচ্ছে 288। নারদ পুরাণের সাক্ষ্য অনুযায়ী গরুড় পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 19,000। প্রায় সকল প্রকার বিদ্যার সার এই পুরাণে গৃহীত হয়েছে। অগ্নি পুরাণের ন্যায় গরুড় পুরাণও তাই পৌরাণিক বিশ্বকোষ হিসাবে পরিচিত। সব পুরাণ, এই পুরাণের সারবস্তু গরু পুরাণের মধ্যে আছে। বিভিন্ন দেবতার পূজা, নানান ব্রত, নানান স্নান, তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, বাস্তুবিদ্যা, অষ্টাঙ্গ যোগ, ব্যাকরণ, আয়ুর্বেদ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার হলো ব্রহ্মাণ্ড পুরাণ। ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হচ্ছে ব্রহ্ম
ব্রহ্মা এবং তার নামানুসারেই ব্রহ্মাণ্ড পুরাণ 4টে ভাগে বিভক্ত: প্রক্রিয়াপাদ, অনুষঙ্গপাদ, উপোদ্ঘাত পাদ এবং উপসংহার পাদ। এই ব্রহ্মাণ্ড পুরাণ 12,000 শ্লোক সমন্বিত। স্বয়ংভূ বিষ্ণুর শরীর থেকে যে হিরণ্ময় জ্যোতি সৃষ্টি হয়েছে তা থেকেই কালক্রমে প্রকৃতি মহৎ আকাশাদি সৃষ্টিতত্ত্ব এখানে বর্ণিত হয়েছে। এবং এই যে সপ্তদ্বীপা পৃথিবী, জম্বুদ্বীপ, চন্দ্রদ্বীপ, শালমলী দ্বীপ, কুশদ্বীপ, পুষ্কর দ্বীপ, তাদের ভৌগোলিক বর্ণনা এখানে বলা হয়েছে। ইক্ষ্বাকু রামচন্দ্রের বংশ, যদুবংশ, আর্যক প্রভৃতি রাজবংশ, শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর মাহাত্ম্য, দেবাসুরের সংগ্রাম ইত্যাদির সঙ্গে সঙ্গে বিভিন্ন যুগ এবং কালের মান নির্ধারণ, চতুর্দশ ভুবনের বর্ণনা এই ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে আছে। এবার আমরা এই অংশে পৌরাণিক পরিচয়, সেখান থেকে আমরা শর্ট প্রশ্ন পাবো। প্রশ্ন হতে পারে পুরাণ শব্দের অর্থ কি, তখন হতে পারে যে দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য বা প্রাচীন কাহিনী বা কবিতা। ঠিক উত্তরটা হবে প্রাচীন কাহিনী, সেটা লিখতে হবে। পুরাপি নব এব, যেটা প্রাচীনকালে বলা হয়েছে সেই ছিল, সেটা নতুন ভাবে বর্ণনা, সেটাই হচ্ছে পুরাণ। কাজেই দেখা গেল কি না, আমরা যদি আলোচনা শেষ করি তাহলে দেখতে পাবো যে পুরাণ শব্দের মধ্যে, পুরাণের মধ্যে কিন্তু সবকিছুরই বর্ণনা আছে। সেখানে যেমন ইতিহাস আছে, সেখানে কাব্যতত্ত্ব আছে, সেখানে ঐতিহাসিক চর্চা যেমন করা হয়েছে, সেই রকম ভাবে আধুনিক বিষয়ের চর্চাও সেখানে করা হয়েছে। আয়ুর্বেদের চর্চা, সেটাও পুরাণের মধ্যে অন্তর্ভুক্তি আছে। ভূগোলের অন্তর্ভুক্তি সেখানেও আছে। বিভিন্ন রাজবংশের বর্ণনা সেখানে আছে। পুরাণের 5টি লক্ষণের কথা আমরা আলোচনা করেছি: স্বর্গ, সৃষ্টি, প্রতিসর্গ, ধ্বংসের পর আবার সৃষ্টি, বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত। এক একটি রাজবংশের বর্ণনা। বংশানুচরিত অর্থাৎ ওই মনুর শাসনকালের বর্ণনা, আরেকটি হচ্ছে বংশানুচরিত, বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত, এক একটি রাজবংশের বর্ণনা। সংস্কৃত সাহিত্যে পুরাণকে কি বলা হয়? গণিত, ত্রয়ী, চতুর্বেদ, পঞ্চম বেদ। পুরাণ সাহিত্যের প্রভেদ ক প্রকার? 2 প্রকার। এগুলি হচ্ছে শর্ট প্রশ্ন। মন্বন্তর শব্দের অর্থ কি? এক একটি মনুর শাসনকাল। মনু অন্তর, অন্তর মানে ভেদ। শূন্যস্থান পুরাণ আসতে পারে যে সংস্কৃত সাহিত্যে ড্যাশ হচ্ছে পঞ্চম বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, চরক সংহিতা। ড্যাশ 5টি লক্ষণ পাওয়া যায় রামায়ণের, মহাভারতের, নাটকের, পুরাণের। ড্যাশ হলো পুরাণের একটি লক্ষণ, বা পুরাণের একটি লক্ষণ হলো ড্যাশ। মন্বন্তর, খরা, দুর্ভিক্ষ, বন্যা, তাহলে উত্তর হবে মন্বন্তর। তারপরে বামন শব্দের অর্থ কি ইত্যাদি হতে পারে। বোকা, ক্ষুদ্র আকৃতির, স্বাস্থ্যবান, রোগগ্রস্ত ইত্যাদি হতে পারে। তারপরে স্তম্ভ মেলানো বিকল্প। উপপুরাণের সংখ্যা কটি? 5টি বা 18টি। পুরাণকে কততম বেদ বলা হয়? তারপরে বিকল্প প্রশ্ন হতে পারে নারদ পুরাণ ইত্যাদি। ভবিষ্য পুরাণের ভাগগুলি কি কি? স্কন্দ পুরাণের ভাগগুলি কি কি? বরাহ পুরাণের ভাগগুলি কি কি? মৎস্য পুরাণের ভাগগুলি কি কি ইত্যাদি হতে পারে। এই স্তম্ভ মেলানো বা অ্যাসার্টেশন এবং রিজনিং ইত্যাদি সম্পর্কে বিবৃতি এবং কারণ, এই অংশে হতে পারে অ্যাসার্শন এবং রিজন, সেই সম্পর্কে পুরাণ ব্যক্তি বিশেষের দ্বারা সৃষ্ট, পুরাণ, রামায়ণ, মহাভারত, দর্শন ইত্যাদির আরো সংক্ষিপ্ত সাহিত্য নিয়ে তৈরি ইত্যাদি। আবার চার্ট থেকে প্রশ্ন হতে পারে যে লিঙ্গ পুরাণ, তার বিষয়বস্তু কি কি? শিবের মাহাত্ম্য কোথায় বর্ণিত আছে? বিষ্ণু পুরাণ, তার বিশেষত্ব কি কি? এরকম প্রশ্ন, শর্ট প্রশ্ন কিন্তু এই পুরাণ থেকে আসতে পারে। আর পুরাণকে কি বলা হয়ে থাকে? পুরাণ হচ্ছে পঞ্চম বেদ, বা দ্বিতীয় বেদ না তৃতীয় বেদ না চতুর্থ বেদ ইত্যাদি এরকম প্রশ্ন। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এইটি যে এই যে পুরাণ, সেটা সংস্কৃত সাহিত্যের সংহিতা বা বৈদিক পর্যায় বা রামায়ণ মহাভারতের পর্যায়েরই একটা অংশ। এবং পুরাণের রচয়িতা হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব এই পুরাণগুলি রচনা করেছিলেন। ব্যাসদেব আবার মহাভারতও রচনা করেছেন, আবার তিনি বেদেরও বিভাগকর্তা, আবার তিনি পুরাণেরও রচনাকার। এবং সূত্র সাহিত্যে প্রথম কিন্তু পুরাণ শব্দের নাম আমরা পাচ্ছি। এবং পুরাণের রচয়িতা সম্পর্কে আলোচনা করলাম, পুরাণের রচনাকাল সম্পর্কে আলোচনা করলাম, পুরাণের লক্ষণ আলোচনা করলাম, পুরাণের নাম আলোচনা করলাম, সংখ্যা আলোচনা করলাম, এবং যে যা প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ, নমস্কার।